ইজতেমা ময়দানের আকাশ বাতাস মুখরিত হয়ে ওঠে আমিন আমিন ধ্বনিতে। মানুষের কান্নার সুরে প্রকম্পিত তুরাক্তির। নানা বয়সী ও পেশার মুসল্লিরা মোনাজাতে অংশ নিয়ে আল্লাহর দরবারে জানিয়েছেন মনের আকুতি। শান্তি ও কল্যাণ কামনায় ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মোনাজাত শুরু হয় দুপুর 12:30টার পর। মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাদের ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। মহান আল্লাহ তাআলার দরবারে কামনা করা হয় হেদায়েত, সুখ, শান্তি ও কল্যাণ। সৃষ্টিকর্তা যেন আমাদের যদি হায়াতের জিন্দেগি ওটা শেষ মনে হয়ে থাকে, তাহলে আল্লাহ যেন আমাদেরকে এই উসিলায় শেষ মোনাজাত হিসাবে আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নেই। এর আগে ফজরের নামাজের পর থেকেই চলে বয়ান। বিদেশি মেহমান ও আগত মুসল্লিদের সেই বয়ান তর্জমা করে শোনানো হয়। খিত্তায় খিত্তায় চলে ঈমান আকিদার তালিম। ইজতেমা শেষে 7 থেকে 10 দিনের চিল্লায় যান তালিমের সাথীরা। সে সময় কিভাবে দিনের দাওয়াত দিতে হবে শেষ মুহূর্তে সেই শিক্ষাও দেয়া হয়। কিভাবে আমরা আমাদের মধ্যে দিন আনতে পারবো এবং কিভাবে আমরা জাতি মুসলমান জাতির জন্য আমরা এক হয়ে আবারও ইজতেমা একসঙ্গে করতে পারি, এই আহ্বান রাখছি। তাবলিগ জামায়াতের বিভাজনের প্রভাব পড়েছে ইজতেমায়ও। 2 গ্রুপের আয়োজন করায় 3 পর্বে। তবে সাধারণ মুসল্লিরা বিভাজনের পক্ষে নন। শান্তির ধর্ম ইসলামের অনুশাসন মানতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। যাতে আল্লাহর রাস্তায় চলতে পারি, এটা আল্লাহর কাছে দোয়া চাই। এইখান থেকে যারা আসছে আল্লাহর রাস্তায়, এইখান থেকে সারা দুনিয়াতে ছড়ায় ছিটা পড়তে পারে এবং সারা দুনিয়ার মানুষ কিভাবে হেদায়েত পাইতে পারে, এইটাই আমাদের মূল লক্ষ্য। তৃতীয় পর্বেও দূর দূরান্ত থেকে তুরাক্তিরে হাজির হন মুসল্লিরা। আর ইজতেমায় যোগ দেন 49টি দেশের প্রায় 1,500 বিদেশি মুসল্লি। তবে ভিড় ছিল তুলনামূলক কম। তো আল্লাহর কাছে চাইলাম যে আমরা পিছনে যত গুনাহগাতা করছি আল্লাহর কাছে মাফ চাইলাম, পানা চাইলাম এবং ভবিষ্যতে যাতে আমরা নেকামল করতে পারি, বেশি বেশি দিনের কাজ করতে পারি। এদিকে আখারি মোনাজাত নির্বিঘ্ন করতে বাড়তি নজরদারি ছিল গাজীপুর মেট্রোপলিটন পুলিশের। মুসল্লিদের যাতায়াত সুবিধার জন্য 8টি বিশেষ ট্রেন চালু করে রেলওয়ে বিভাগ। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।